সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুজুল আলম আজকে বক্তব্য রাখব প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বাংলায়। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অবশ্যই ফলো করে নাও। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সকলে প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলেও তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় ২৫ বছর পর তৈরি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। সেই থেকেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকার ব্যবস্থা গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের জনক। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে বাঁচতে শেখায়। এটি স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন। প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয়। এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের রাষ্ট্রপতি। নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নয়াদিল্লির রাজপথে। বিভিন্ন বিদেশের অতিথি অত্যাগতার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে কলকাতার রেড রোড চত্বরে ভিড় জমান অসংখ্য মানুষ। আসুন আমরা দেশের জন্য প্রাণপণ লড়াইয়ে থাকা সকল স্বাধীনতা সংগ্রামীদের এবং তাদের আত্মত্যাগের কথাও স্মরণ করি, যারা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলেন। আসুন আমরা আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি, বহু বীর সংগ্রামীর রক্তের বিনিময়ে
অর্জিত গণতন্ত্রকে যথাযোগ্য গুরুত্ব ও সম্মান দেবে। আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আপনাদের সবাইকে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।